আপনি কি জানেন আমাদের রান্নাঘরে এমন 8টি সবজি রয়েছে যা যদি সঠিকভাবে না ধুয়ে রান্না করা হয় বা না ধোয়া হয় এবং তারপর যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু সেখান থেকেই বাচ্চাদের শরীরে ঢুকে যেতে পারে ফিতা কৃমি। তো আজকে যে তালিকাটি বলবো, যে 8টি সবজির তালিকা আপনাদের সাথে শেয়ার করব, তা কিন্তু আমার মনে হয় 70% মানুষই জানে না, 70% মানুষই জানে না। টেপওয়ার্ম বা ফিতা কৃমি বাচ্চার শরীরে যদি ঢুকে যায় তাহলে জানেন কি কি হতে পারে। বাচ্চার ক্ষুধা কমে যেতে পারে, বাচ্চার ওজন কমে যায়, খিটখিটে মেজাজ দেখাতে পারে বাচ্চা, এমনকি বাচ্চার অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে, রক্তশূন্যতা পর্যন্ত হতে পারে বাচ্চার। সেই জন্য আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 8টি সবজি যা আমাদের রান্নাঘরে দেখা যায় আমরা প্রতিদিনই রান্না করে থাকি বা রান্না করছি, তো আমরা হয়তো জানি না যে এই সবজিগুলোতে ফিতা কৃমি থাকতে পারে। তো এই সবজিগুলোর কথা বলবো আজকের ভিডিওটিতে, এবং ফিতা কৃমি যদি বাচ্চার শরীরে ঢুকে যায় তাহলে কি কি সিমটমস বা কি কি লক্ষণ দেখা যায় সেই সম্পর্কেও বেশ কিছু আইডিয়া দিব আপনাদেরকে, এবং যে সবজিগুলোতে ফিতা কৃমি থাকে সেই সবজিগুলো সঠিকভাবে কিভাবে পরিষ্কার করা যায়, ডক্টরদের অ্যাপ্রুভাল মেথড আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 8টি সবজি যেগুলোতে ফিতা কৃমির ঝুঁকি বেশি থাকে তার মধ্যে প্রথম সবজিটি হচ্ছে বাঁধাকপি, ক্যাবেজ। গবেষণায় দেখা যায় মাটিতে জন্মানো সবজির মধ্যে পরজীবী ডিম থাকতে পারে। ক্যাবেজ বা বাঁধাকপি কিন্তু মাটিতে জন্মে থাকে। বাঁধাকপির পাতার মাঝেই কিন্তু লুকিয়ে থাকে ধুলা মাটির ব্যাকটেরিয়া এবং পরজীবী ডিম। ঠিক মতো যদি না ধুয়ে বাঁধাকপিটা রান্না করা হয় বা যদি কাঁচা সালাদ হিসেবে বাচ্চাদেরকে দেখা যায় সার্ভ করানো হয় তাহলে কিন্তু সেখান থেকে বেশি ঝুঁকি থাকে। সুতরাং বাঁধাকপি বা ক্যাবেজ বা অনেকে পাতাকপি নামেও কিন্তু চিনে থাকে, এই সবজিটাতে কিন্তু ফিতা কৃমি থাকতে পারে, এবং এটা যদি কাঁচা সালাদ বা কাঁচা ভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় বা আমরা বড়রাও যদি খাই সেখান থেকেও কিন্তু দেখা যায় অনেক বেশি ঝুঁকি থাকে ফিতা কৃমির। অনেক সময় কিন্তু দেখা যায় রোল বা বিভিন্ন স্ন্যাক্সের সাথে কোলস্লো বানিয়ে কিন্তু দেখা যায় বাচ্চাদেরকে দেওয়া হয়, বা আমরা বড়রাও অনেক সময় দেখা যায় খেয়ে থাকি, বা অনেক সময় যে সালাদ তৈরি করা হয় বাসায় সেটার মধ্যেও দেখা যায় বাঁধাকপিটা কাঁচা ভাবে ইউজ করা হয়। তো এই যে কাঁচা বাঁধাকপি বা পাতাকপি বা ক্যাবেজ আমরা যে নামেই চিনি না কেন সেটা যে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে ঝুঁকিটা কিন্তু বেশি থাকতে পারে। সুতরাং অবশ্যই যখন বাঁধাকপি বা পাতাকপি বা ক্যাবেজ যখন রান্না করা হবে তখন যে প্রসিডিউরটা মেনটেন করা হবে ধোঁয়ার, এই সময় আমাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে। অনেক বেশি সতর্ক থেকে বাঁধাকপিটা ধুয়ে তারপর রান্না করে বাচ্চাকে দিতে হবে। চেষ্টা করবেন যখন বাচ্চাদেরকে খাওয়ানো হয় এই যে বাঁধাকপির কথা বলছি এটা যেন কাঁচা না খাওয়ানো হয়। 2 নম্বর যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে লেটুস এবং সালাদ পাতা সবজি। এই সবজি বা এই পাতাটা যেহেতু কাঁচা খাওয়ার প্রবণতাটা অনেক বেশি আমাদের মাঝে, দেখা যায় আমরা বাচ্চাদেরকেও কিন্তু সার্ভ করে থাকি। যে লেটুস বা সালাদ পাতার যে সবজিটা এটা যদি বাচ্চাদেরকে কাঁচা দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু ঝুঁকিটা বেশি থাকে, ফিতা কৃমির ঝুঁকিটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে, কেননা মাটির পরজীবী কিন্তু পাতার মাঝে আটকে থাকে। দেখা যায় এই সবজিটা বা এই পাতাটা যখন দেওয়া হয় বিভিন্ন খাবারের সাথে যোগ করে, স্পেশালি আমরা দেখতে পাই স্যান্ডউইচ, তারপর বার্গার, এগুলোর মধ্যে দেখা যায় এই পাতাটা মিক্সড করে বা মাখিয়ে বাচ্চাদেরকে দেওয়ানো হয়, আমরা বড়রাও কিন্তু খেয়ে থাকি। সুতরাং চেষ্টা করবেন এই সবজিটা বা এই পাতাটা যখন স্পেশালি বাচ্চাদেরকে দেওয়া হবে চেষ্টা করবেন যেন কাঁচা অবস্থায় না দেওয়া হয়, কাঁচা অবস্থায় বাচ্চাদেরকে না খাওয়ানোই বেটার। আর যখন বাচ্চাদেরকে দেওয়াই হয় তখন চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপর বাচ্চাদেরকে সার্ভ করানোর জন্য। 3 বা 3 নম্বর সবজিটির কথা বলবো সেটা হচ্ছে ফুলকপি, কলিফ্লাওয়ার। এই উইন্টার সিজনে বা এই শীতের সিজনে কিন্তু এই সবজিটা অনেক বেশি অ্যাভেলেবল আমাদের মাঝে। আমরা দেখতে পাই এই সবজিটা কিন্তু ভীষণ ইয়াম্মিও হয়, অনেক বেশি হেলদি, এবং এই কারণে দেখা যায় প্রায় প্রতিদিনই কিন্তু রান্না করা হচ্ছে বিভিন্নভাবে, হয় ভেজিটেবলসের সাথে, সবজির সাথে, অথবা তরকারির সাথে, অথবা দেখা যায় বিভিন্ন ধরনের পাকোড়া করে, বিভিন্ন রেসিপি করে দেখা যায় রান্না করে বাচ্চাদেরকে দেওয়া হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের, যখন এই কলিফ্লাওয়ার বা ফুলকপিটা রান্না করে দেওয়া হবে বাচ্চাদেরকে, যখন প্রসিডিউরটা করা হবে ধোঁয়ার যে প্রসিডিউরটা পরিষ্কার করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ফুলকপির কিন্তু দেখা যায় গর্তগুলোতে কৃমির লার্ভা থাকে, সুতরাং এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন ফুলকপিটাকে রেডি করব খাওয়ার জন্য, তখন আমরা এটাকে কাটবো, কাটাকুটি করব যখন ধোয়ার জন্য, তখন অবশ্যই কিন্তু আমরা সেই গর্তগুলো চেক করব, ঠিক আছে? ভালোভাবে কিন্তু গর্তগুলো ক্লিন করব এবং চেক করব। এই গর্তগুলোতেই কিন্তু লুকিয়ে থাকে কৃমির লার্ভা বা ডিম, যা কিন্তু বাচ্চার জন্য ভীষণ রিস্ক। সুতরাং এই ফুলকপিটা একদিকে যেমন খুব অ্যাভেলেবল, প্রতিদিনই আমরা রান্না করছি খাচ্ছি, ঠিক তেমনি কিন্তু প্রতিদিনই আমাদেরকে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে, স্পেশালি যখন আমরা বাচ্চাদেরকে এই খাবারটা খাওয়াতে যাব।
4 নম্বর যে সবজিটি কথা বলবো সেটা হচ্ছে পালং শাক এবং অন্যান্য সব ধরনের শাকসবজি। এই শীতের সিজনে কিন্তু অনেক অনেক ফ্রেশ শাকসবজি কিন্তু আমরা পাই। সুতরাং এই সব ধরনের শাকসবজি যখন বাসায় আনা হবে, যখন ভালোভাবে রান্না করার জন্য যখন ক্লিন করা হবে, তখন অবশ্যই কিন্তু এক্সট্রা কেয়ার নিয়ে অনেক বেশি সতর্ক থেকে কিন্তু আমরা পরিষ্কার করবো এই পাতাগুলো, ঠিক আছে? এই শাকগুলো ভালোভাবে ওয়াশ না করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেখান থেকে ক্রিমির ডিম বা ক্রিমির লার্ভা কিন্তু বাচ্চার শরীরে ঢুকে যেতে পারে। আপনারা তো জানেনই শাকের পাতার তলায় কিন্তু লুকিয়ে থাকে মাটির কণা, আর সেই মাটির কণাতেই কিন্তু ক্রিমির ডিম থাকে, ঠিক আছে? 5 নম্বর যে সবজিটি কথা বলবো সেটাও কিন্তু বেশ অ্যাভেলেবল এবং সেটাও কিন্তু বেশ রিস্কি যদি ভালোভাবে ওয়াশ না করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। সেটা হচ্ছে গাজর বা ক্যারট। যেহেতু আমরা জানি যে গাজর মাটির ভেতরে থাকে, সঠিকভাবে যদি গাজরকে স্ক্রাব না করা হয় তাহলে কিন্তু ঝুঁকি বেশি থাকে। আর প্রায় সময় দেখা যায় গাজর কিন্তু সালাদ হিসেবেও কাঁচা খাওয়া হয়, তো সেই জন্য ঝুঁকিটা কিন্তু অনেক বেশি থাকে। 6 নম্বর যে সবজিটির কথা বলবো সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং সেটাও কিন্তু বেশ রিস্কি। সেটা হচ্ছে র্যাডিশ বা মূলা। এই উইন্টার সিজনে কিন্তু এটা বেশ অ্যাভেলেবল এবং দেখা যায় অনেক বাসায় কিন্তু মূলাটা কাঁচা খাওয়া হয় শাকের সাথে বা বিভিন্ন ধরনের খাবারের সাথে, কিন্তু সালাদের মতো করে কিন্তু মূলাটা কাঁচা খাওয়া হয়। তো এটাও কিন্তু গাজরের মতোই রিস্কি একটি খাবার, যেটাতেও কিন্তু ক্রিমির ডিম বা ক্রিমির লার্ভা থাকতে পারে। যেহেতু আমরা জানি শেকড়জাত যে সবজিগুলো রয়েছে সেগুলোতে ক্রিমির ডিম আটকে থাকে, সেই জন্য কাঁচা সালাদে কিন্তু বেশি সমস্যা, বেশি ঝুঁকি থাকে। 7 নম্বর যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে কাঁচা টমেটো। টমেটোর ডাঁটার যে অংশটা রয়েছে সেটাতে কিন্তু বেশি ময়লা জমে। অবশ্যই যে বিষয়টি মাথায় রাখবেন, বাচ্চাদেরকে কাঁচা টমেটো দেওয়ার আগে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, ভালোভাবে ধুয়ে তারপর বাচ্চাদের হাতে দিবেন। 8 নম্বর সবজিটি হচ্ছে ধনে পাতা এবং পুদিনা পাতা। এই যে এই পাতাগুলোতে নরম স্ট্রাকচারের কারণে কিন্তু ক্রিমির ডিম আটকে থাকে। দেখা যায় ক্রিমির ডিম কিন্তু সহজেই আটকায় এই নরম স্ট্রাকচারের কারণে এই পাতাগুলোতে। সবসময় মনে রাখবেন চাটনি বা সালাদে দেওয়ার আগে 3 বার ভালো করে ধুতে হবে। যেহেতু বাচ্চারাও খুব মজা করে খায়, তাদের খাবারের সাথে যদি অ্যাড করে দেওয়া হয়, সেই জন্য ভালোভাবে ধুয়ে তারপর চাটনিতে বা সালাদে ইউজ করবেন এই পাতাগুলো। এবার আমি আপনাদেরকে বলবো টেপওয়ার্ম বা ফিতা কৃমি লাগলে বাচ্চার মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, যা কিন্তু আমাদের বাবা মায়েদের জানা ভীষণ জরুরি। প্রথম লক্ষণটি হচ্ছে ক্ষুধা মন্দা। তাছাড়া পেটে ব্যথা হতে পারে, বাচ্চার ওজন না বাড়তে পারে, ওজন কমে যেতে পারে, বাচ্চাকে অনেক বেশি ক্লান্ত দেখাতে পারে, দুর্বল লাগতে পারে। বাচ্চা দেখা যায় সবসময় বলছে আমার খুব ক্লান্ত লাগছে, খুব দুর্বল লাগছে। তাছাড়া বদহজম হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে। তাছাড়াও দেখা যেতে পারে যে বাচ্চা ঘুমের সময় দাঁত ঘষছে, দাঁত ঘষা, এটাও কিন্তু একটি লক্ষণ হতে পারে। অবশ্যই আমরা বাবা মায়েরা যে বিষয়টায় ভীষণভাবে সতর্ক থাকবো, খেয়াল রাখবো। অনেক সময় দেখা যায় মলের সাথে সাদা সেগমেন্টের মতো কিছু দেখা দিতে পারে। এরকমটা যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো এখন আমি আপনাদেরকে বলবো ডক্টর অ্যাপ্রুভাল মেথডস এর কথা, মানে কিভাবে সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলে ফিতা কৃমির ঝুঁকিটা কিছুটা কমবে বা ফিতা কৃমির ঝুঁকিটা একদমই থাকবে না। নাম্বার 1 মেথড হচ্ছে 3 বার ভালো করে সবজি ধুতে হবে। 2 নম্বর মেথডটি হচ্ছে লবণ অথবা ভিনেগার দিয়ে সবজিগুলোকে 15 মিনিট কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। 3rd বা 3 নম্বর মেথডটিও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে শাকসবজিতে কিন্তু সামান্য বেকিং সোডা ব্যবহার করলে দেখা যায় অনেক সময় পরজীবীর মাত্রাটা কিন্তু কমে যায়। 4 নম্বর মেথডটিকে আমি পার্সোনালি খুব অ্যাপ্রিসিয়েট করি। সেটা হচ্ছে বাচ্চাকে কাঁচা সালাদ বা কাঁচা শাকসবজি না দেওয়াই কিন্তু সব থেকে ভালো। সুতরাং আমরা চেষ্টা করবো এই 4 নম্বর মেথডটি অবশ্যই ফলো করতে। বাচ্চাদেরকে কাঁচা সালাদ দেওয়ার দরকারই নেই, বাচ্চাদেরকে কাঁচা সালাদ দেওয়া থেকে আমরা দূরে থাকবো। 5 নম্বর মেথডটি হচ্ছে ঠিকঠাক ভাবে রান্না হয়ে গেলে দেখা যায় 99% জীবাণু জার্ম কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বলবো এই যে উইন্টার সিজনে বা শীতের সময় যে ভেজিটেবলস গুলো রয়েছে, যে শাকসবজিগুলো রয়েছে, স্পেশালি আমি যে শাকসবজিগুলোর কথা বললাম যেগুলোতে রিস্ক থাকে ফিতা কৃমি, টেপওয়ার্মের, তো চেষ্টা করবেন যখন রান্না করা হয় এই শাকসবজিগুলো একটু বেশি সময় ভালোভাবে খাবার ঢেকে রান্না করতে। যদি ভালোভাবে সেদ্ধ হয়, যদি ভালোভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু গবেষণা বলছে 99% জীবাণু কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের জন্য একটু এক্সট্রা টিপস দিয়ে রাখি, যদি আপনার কাছে সন্দেহ হয় বা আপনার যদি মনে হয় বাচ্চার মধ্যে ফিতা কৃমি রয়েছে, তাহলে আপনি কি করবেন? নিজে চিন্তা করে বা ফার্মাসিতে কথা বলে বাচ্চাকে অ্যান্টিওয়ার্ম ওষুধ দেবেন না। অবশ্যই ডক্টরের সাথে কথা বলে কি করণীয় সেটা নিশ্চিত হয়ে নেবেন। যদি আপনার কাছে মনে হয় বাচ্চার মধ্যে ফিতা কৃমি রয়েছে বা বাচ্চার ফিতা কৃমি আছে, তাহলে আপনি ডক্টরের কাছে যাবেন, শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং ডক্টর যদি স্টুল টেস্ট দেয় সেক্ষেত্রে আপনি স্টুল টেস্ট করবেন। তো ফাইনালি আমি আপনাদেরকে বলবো, দেখুন বাচ্চাকে তো সবজি দিতেই হবে এবং সবজি তো বাচ্চা খাবেই, তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিটা যেন ভালোভাবে ধোয়া হয়, ভালোভাবে রান্না করা হয়। তাহলে কিন্তু বাচ্চাদেরকে 100%
100% কিন্তু দেখা যাবে ফিতাকৃমি থেকে বাচ্চাদেরকে আমরা দূরে রাখতে পারবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও, কতটুকু ইনফরমেটিভ ছিল, কতটুকু আপনি উপকৃত হয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের কাছে, আপনার ক্লোজ ওয়ানদের কাছে। শীতকাল চলে এসেছে, বাচ্চাদেরকে অনেক বেশি যত্নে রাখবেন, আগলে রাখবেন, ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।